হ্যালো বন্ধুরা, আজকে আমার এই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আমাদের উৎসব আজ হরিউথলানের একটা এটাকে মানে ফ্ল্যাগ হোস্টিং বলা যায়, কিন্তু আমরা বলে থাকি এটাকে ফিরালকুপানি একাদশী হরিউথলান। এই দিনটা আমরা কেন পালন করে থাকি সম্পূর্ণটা আমাদের ভাষায় বলে নেব, কারণ এটা যখন আমাদের কৃষ্টি সংস্কৃতির মধ্যে একটা অঙ্গ, তাই আমাদের পরবর্তী প্রজন্মেরা যাতে এগুলো জানা দরকার, যারা বিদেশে রয়েছেন বা অন্য কোথাও রয়েছেন, যারা আমাদের যে গ্রামের কালচারের কৃষ্টির সাথে যারা জড়িত নেই, ওদের জন্যই আজকে আমি এই ভিডিওটি শেয়ার করছি। আমরা কেন করে থাকি, কেন পালন করে থাকি, বেশ তাই শুরুতে একটা লাইক করবেন, আর আমাদের কালচারটা জানার জন্য আপনাদেরকে সাথে থাকতে হবে, আর সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। একটা লাইক করবেন আর এসহ দেখে দেবেন প্লিজ। নাইলে গৃহথানি আজি হরিউথলানোর উত্থান একাদশী যেহানোরে আমি মাতিয়ান ওহান আমার তাই মোর বনক জেঠিও তে ত্রিপুরার থাইবি তে দিদি আমার কৃষ্টি সংস্কৃতি এটা যেমন আমি কিয়া পালন করি আর এটাতে সমাজের লগে তুলিয়া ধরানি মনেরি তে ওহানোর ভিডিও আজি মি শেয়ার করি হেরে আমি এবার আমার এই গরমাং অছি মানে মানুষ দো ইয়াতে তবু কোরআনির উপায় নেই হানতে মানুষ বাংলাকে নিজে না সকইয়াও না তবু মে কোরআনিতে লাগে হানতে মি আমার হান সেন্ধান আছে মানে সময়ে গারানি না হইল ওহানুর কাবুলিয়া যেটাও আমি হান কিয়া পালন করিয়া ওহান মি সমাজের যেটা উঠাই তারা প্রজন্ম সৌরা হারপা কাবুলিয়াই মোরা জিকারে শেয়ারিং হান্দেগিরি থানে আমি কিয়া উঠান একাদশী পালন করি এহান আসলে উড়ে খেচুড়ি পালি যেহান আমার রথযাত্রা আরম্ভ হইয়া 9 দিন রথ ফিরাকাং লইয়া যেবাকা একাদশী মানে সৈয়নে জারগা 9 দিনকার ফিরাকাং লইয়নির পরে সৈয়নে জারগা যেবাকা আমার হরি সৈয়নে জারগাতা ওহান পরের গাতায় আমার আষাঢ় মাহানা এহান সৈয়নে জারগাতা কুরাম পাতালে দেহান্তা মানে গুমে থারান উতারা পাতালে থাইয়া উত্থান একাদশী এহানার মাঝে এহান পরেরটাই আমার কার্তিক মাহার দামোদর তিথিয়ান লইয়া মানে দামোদর মাসান তিথিয়ান না ওই দামোদর মাহান এহানা যত দৌড় পর্ব আমার তা করিয়া ওহানার মা পূর্ণিমার যেমন শুক্লপক্ষর একাদশীর দিনে আমি এহান ঘরে ঘরে আমার সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সাথে আমার হাবির ঘরে ঘরে তুলসী পুঙত এরেছে তুলসী পুঙর আগাগত আমার ফিরালে হান টাঙানিয়র থানো সেটাই হরিশয়নে জারগাও আজিকার দিনে তা হজা কইয়া মর্ত তাহের পাতালের তো মর্ত তাহের ওপিত আমি যে সারে মনে করো আজি ডাঙরি আগো আইতই হ্যাঁ ডাঙরি আগো আইতই বলে ওগরে আমি অভ্যর্থনা জানি আর ফুল তুলসী ধূপ ধুনা দেওয়া অভ্যর্থনা যে সারে জানি আর ঠিক ও সারে হরি আজি আমার পাতালের তো মর্তর মা আহিতই তা আহার তারে হারই আমি ঘরে ঘরে হরিরে আমি এরে ফিরালে হালো ngক করি আর গিরিগি থানি আনতে ঔরুহান ngক করানির সালে দে আজিকার আমার ফিরাল কুপানি আনতে মোর দিদি তেই নাম কল্পনা দি আনতে কৈলাসহর কীর্তন তলিত তে মানে ইয়ে বসে হান আর তুমি দে হইতো মোর কাদাবারার ফুরিয়া গয়ু কুপিরি আনতে বেশিরভাগ মর্দা বাবুন গয়া কুপেদের আগা হাতে আজি আমি গরমা মশি মাঙনি খাতিরে গিয়া কাদার দাদা গয়া কুপেদের গায়ে গিয়া মোর দিদিও ভারতেই কুপিরি কারণ আনো তাইতে একাদশী করিরি আজিকার দিনে একাদশী করিয়া শুদ্ধ মনা হালো শুদ্ধ ভক্তি ভাপা হালো তে ইয় করিরি ওখানে পেজলে মুনি লইয়া রিহান না গই ভক্তি মুক্তি শ্রদ্ধালো হাবিতা জয় করা নিয়া করেন হানতে প্রভুর স্মরণে প্রভুরে নিং করি আজি প্রভুরে মানে ওয়েলকাম জানিরি
অভিনন্দন জানিয়ে স্বাগত করি আনতে আজি দিদি তেই কোনো দেশে আনতে মোর দিদি ওখানে টটরানি না জানে আর কি যেমন মি যে সারে টটরা পারি তেই খানি উতা খিতা মাতা নিয়ে খানি কমই দি যেটা অগ্নি তের বদলা তের বাড়ার গড়ি আমি মাতুরি আমি হান কিয়া কুপিয়ার আনতে আজি মোর দিদি তে হরিয়ক যে দৌ আছে তেইটা পহরি পারে তেরে সেবা করেছি অপিত হৌরিয় করে হরিরাং হৌরিয়কে কাত করি রিহা মনে করিয়া বারো হৌরিয়ক এবাকা ধৌগ মানে তা মোরানির পরে ধৌই তারা এতে হরির উদ্দেশ্যে হৌরিয় কর শ্মশানে না তো ফিরালা হাং কুপ্তই দেখতাম আমি লগে থাকি তো বন্ধুরা এটা আমরা কিসের জন্য করে থাকি আপনারা নিশ্চয়ই সবাই জানেন রথযাত্রাতে আমরা 9 দিন পালন করে থাকি উৎসব সেই রথযাত্রা যখন উল্টো রথযাত্রা হয়ে থাকে তারপরের দিন কিন্তু হরি শয়নে চলে যায় পাতাল লোকে সেই পাতাল লোকে চলে গিয়ে আজকের এই দামোদর তিথি যখন শেষ হয়ে যাচ্ছে আগামীকাল পূর্ণিমার এই যে শুক্লপক্ষ পূর্ণিমার যে 4 দিন আগে যে একাদশী তিথি সেই শুক্লপক্ষ একাদশীতে হরি পুনরায় মানে সেই শয়নে মানে ঘুমিয়ে পড়েছিল সেটা জাগ্রত হয়ে আজকের এই দিনে মরতে এসেছেন আমাদেরকে ভালো করতে আমাদেরকে রক্ষা করতে বা সব কিছু অশুভ শক্তি চলে যাবে এটা আমাদের বিশ্বাস তাহলে এখানে পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছেন আর এই তো ধূপ দীপ সব জ্বালিয়ে দিচ্ছেন আমরা কিন্তু অসুস কিন্তু এটা কিন্তু আমাদের নিয়ম সেই হেতু এটা পালন করছি তাই পুরোহিত আমাদেরকে হেল্প করছে যেগুলো আমাদের করা প্রয়োজন তাহলে এই তো পুরোহিত মশাই হেল্প করছেন আর এখন উনি মন্ত্র পাঠ করবেন আর আমিও দান দক্ষিণা করে প্রণাম করব আর আমিও চাইবো এই যে আজকের এই যে ফ্ল্যাগ হোস্টিং আমরা এটা যে হরি যখন মরতে এসেছেন ওকে হরিকেই আমরা হরির উদ্দেশ্যে এই ফ্ল্যাগটা হোস্টিং করে থাকি মানে ওয়েলকাম জানাচ্ছি সবাই আমাদের প্রতিটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে প্রতিটি ঘরে ঘরে এটা হয়ে থাকে এটা কিন্তু আমরা হরিকে শ্রদ্ধার সহিত ভক্তি নিয়ে আজকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মনে থাকবে যে হরি আমাদেরকে লালন পালন করতে এসেছেন আমাদের যত দুর্দশা কেটে দেবেন এটাই আমরা প্রণাম করব আজ হরির শ্রীচরণে বা সেহেতু আজকের এই ফ্ল্যাগ হোস্টিং আবার এই ফ্ল্যাগ হোস্টিংটা আমরা এই তো আমি পুরোহিতকে দান করলাম তারপর আমার মনের ইচ্ছা যা যা ছিল সেগুলো বলে প্রণাম করেছি এবার এটার যখন কখন আমরা নামাবো হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে এই যে ফ্ল্যাগ হোস্টিংটা আজ আমরা ফ্ল্যাগ হোস্টিং করেছি উত্থান একাদশী সবাই জানেন উত্থান একাদশীতে আমরা ফ্ল্যাগ হোস্টিং করে থাকি এটা আবার আমরা কখন নামিয়ে আনবো এটা এই যে আপনারা সবাই জানেন হোলি খেলা মানে রং খেলা যখন হয় দোলযাত্রা সেই দোলযাত্রাতে আমরা এগুলো সব আমাদের পুরো মানে সমাজ জুড়ে আচ্ছা গ্রামে গঞ্জে যারা আমাদের এই ইয়েতে রয়েছে সমাজে যারা রয়েছেন মানে আর সবার যে এটা এই যে ফ্ল্যাগটা এক জায়গায় মানে মাঠে জমায়েত হবে তারপর সেটাকে ইয়ে করা হবে যে ধুল যাত্রার দিন সেটাকে নেড়া পোড়া হবে আর সেই থেকে আমাদের মহাপ্রভুর জন্ম হরিবলা বলে থাকি একটা ভুলই থাকে মহাপ্রভুর জন্ম হরিবলা এ হরি সেদিন আবার মহাপ্রভু জন্ম নিয়েছিল যে
নদিয়াতে। বেশ, আর বেশি কিছু বলতে গেলাম না। আমরা কেন করে থাকি সেটাই বেশ আমি সবার সাথে শেয়ার করেছি। কিন্তু এটার সূত্রপাত হয়েছে আমাদের সেই রথযাত্রাকালে উল্টো রথযাত্রা পরের দিন হরিশয়নে চলে গেছেন যে পাতাল লোকে। তারপর আজ উঠান একাদশী হিসেবে এই যে কার্তিক মাসে, গত আষাঢ় মাসে গিয়েছেন, তো এই কার্তিক মাসে শুক্লপক্ষ তিথিতে একাদশী তিথিতে এই উত্থান একাদশী আমরা করে থাকি। তাহলে হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি, বা এই যে বয়স দেওয়ার মধ্যে অনেক কিছু ডিস্টার্ব হয়েছে, হয়তো আমি সঠিকভাবে আপনাদের বোঝাতে পারি নাই, কারণ অনেকবার বয়স দেওয়ার মাঝে মধ্যে আবার চলে যেতে হচ্ছে এভাবে। তাহলে এটা আবার আমার পাশের ঘরের কাকিমণি আজ নতুন করে ওরা তুলসী মন্দির প্রতিষ্ঠা করেছে, সেটা দেখে আমরা একটু একটু হেসেও ফেলেছি, কারণ হঠাৎ ব্লগ দিয়ে বানিয়েছেন কাকু, হয়তো পরে ভালো মতে বানাবেন, নয়তো আমি বারবার দেখাচ্ছি ব্লগ দিয়ে